হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। বিয়ে বাড়ির পরে পরে এই ভিডিওটা, দুদিন পরে মানে এতটাই ধকল গেছে না কি বলবো। বিয়ে বাড়ি, তারপরে বিয়ে বাড়ি থেকে আবার রাতে ফিরে একটু রেস্ট নিয়ে আবার আমরা হাটে গেছিলাম মাল তুলতে। তো ওই যেটা রাত জাগা, একটা সারাদিনের পরিশ্রম, এটাতে শরীরটা একদম পুরো বেকার করে দিয়েছে। যাই হোক, তো মোটামুটি আমাদের বিয়ে বাড়ির ধকল বা হাটের ধকলটা সামলে নিয়েছি। এবার আমাদের একটাই লক্ষ্য, জিনিসপত্রগুলো সেল করা, বিক্রি করা। তো যাই হোক, দিদি তো কাজে যায়, দিদি তো আর সব পারবে না, আমাকেই টুকটাক একটু করে দিতে হবে। তো এখন কাস্টমার সেরকম না। তো যাই হোক, এখন অনেক কাস্টমারকে আমাদের বলতে হবে, দেখাতে হবে। তো যাই হোক, এই সপ্তাহটা আর হচ্ছে না। এই সপ্তাহ নিজেরও আমার কিছু কাজ আছে, পার্সোনাল ব্যাংক আছে। তো যাই হোক, বিজনেস শুরু হয়েছে মানে বিজনেসটা করতে হবে মন দিয়ে। তো যাই হোক, এখন সকালবেলা উঠে তোমাদের দাদাভাই চাটা খেয়ে বাজারে গেছে। কি নিয়ে আসে অবশ্যই দেখাবো, কি রান্নাবান্না করবো না করব সবই শেয়ার করব। তো যাই হোক, মানে একটুখানি শরীরটা কেমন মানে দুর্বল টাইপের লাগছে, ভালো লাগছে না। জানি মনে হচ্ছে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে, এরকম মনে আছে। তো চলো বন্ধুরা, কি রান্নাবান্না হয় সেগুলো নিয়ে আবার পরে আসছে। আর আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, রোদ ফোদ উঠেছে। কদিন পর যা ভেলতাল করলো, রোদ নেই কিছু নেই, কুয়াশার মধ্যে জানি কেমন বাজে একটা ওয়েদার ছিল, কিন্তু মোটামুটি আজকের ওয়েদার ঠিকঠাক আছে। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। যেমন বললাম, আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, রোদ উঠেছে আর গরম পড়ে গেছে অনেকটাই। তো আমি তো সকাল সকাল যেমন বললাম, দাদাভাইকে বাজারে পাঠিয়েছিলাম, রান্না বসাবো। তো আজকে রান্না করব মাছের তেল পোটা। এই যে তেল পোটা, আর এই যে এটা রুই মাছ একটু কুটি ভাজা করব। তোমরা কুটি ভাজা অনেক লোক হয়তো জানো, অনেক লোক জানে না। তো যাই হোক, বেগুন, হ্যাঁ বেগুন আর এই আলু দিয়ে হয়, কিন্তু আজকের আমি একটু দিয়ে দেবো, ক্যাপসিকাম দেবো ওটা। তো এগুলো আমি জোগাড় করেছি, একটা একটা করে রান্না করব। এদিকে গ্যাস জেলেও দিয়েছি, তো অনেক কেটেছি সবজি। একটা তেল পোঁটা করব মাছের তেল দিয়ে, হ্যাঁ, আর একটা ওই কুটি ভাজা থেকে দেবো। তো দুটোতেই যে পেঁয়াজ কালি দেবো, পেঁয়াজ কালি দিলে না ইয়েটাই, সরি ক্যাপসিকাম দিলে তো ইয়েতে না আষ্টে গন্ধটা, এই তেল পোটায় আষ্টে গন্ধটা থাকে না ইয়ে দিলে, ক্যাপসিকাম। তো সেই জন্য আমি ওইভাবেই রান্নাটা করব। তো যাই হোক, এদিকে এটা হচ্ছে ওই মাছের তেলের জন্য কেটে রেখেছি, এখন ছোটো ছোটো করে কাটতে হবে। আর কুটি ভাজার জন্য এই যে এইগুলো রেডি করেছি, এই দেখো। তো এই যে কড়া বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো খেতে বসে গেছে এদিকে। হ্যাঁ গো, নুন ঠিক আছে? এবারে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো? ওর ভাত যতই তরকারি দাও, যাই দাও, সেই নুনের নেশা হয়ে রয়েছে। ডাক্তার নুন খেতে বারণ করে রেখেছে, কিন্তু তোমাদের দাদাভাই সেই নুনের নেশা বন্ধ হয় না। তো যাই হোক, এই যে এখন আমি মাছটাকে লাল লাল করে ভেজে নেবো একটু, মানে এই হালকা আর কি, খুব বেশি লাল না। তেলটা গরম হোক। ওদিকে তো কি বলবো, তো তোমরা কুটি ভাজা সবাই জানো কি না একটু বলো, কে কে জানো না। তো এটা আমি অনেক ছোটোবেলায় শিখেছিলাম। আমার বাবা আগে মানে সিকিউরিটি গাছের কাজ করতো, তো যে ফ্ল্যাটে থাকতাম আমরা, মানে ঘর দিয়েছিল কোয়ার্টার, তো সেখানে থাকতাম আমরা সবাই। তো সেখানেই মানে একতলায় একজন থাকতো, আমার একতলা মামি বলতাম। তো সেই মামির কাছ থেকে আমি এটা শিখেছিলাম, এই রান্নাটা। মামি আমাকে বলতো এগুলো শেখ, ওটা কর ওটা কর, শেখ। শ্বশুরবাড়ি যাবি না, শ্বশুরবাড়ি গিয়ে তো শ্বশুর শাশুড়ি বরকে রান্না করে খাওয়াতে হবে নাকি, শিখে রাখ ভালো ভালো রান্না। ওই মামি আমাকে মানে বলতো, আর মামি রান্না করতো, আর আমি মানে মোটামুটি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কটা শিখেছিলাম আর কি, তার মধ্যে এই একটা। তো মামি খুব রান্নাবান্না খুব ভালো করতো।
খুব ভালো রান্নাবান্না করতো আর খুব ভালোও লাগবে। তুমি দেখো মাছগুলো তোমার দাদাভাই যেমন নর্মাল পিস করে আনে বাজার দিয়ে তেমনই পিস করে এনেছিল। আমি বাড়িতে একটু কেটে নিয়ে ছোটো ছোটো করে বুঝলে নর্মালি পিস করে এনেছিল দাদাভাই, যেমন পিস থাকে আর কি মাছে। তো এই যে রান্নাটা করি, আবার একটু পরে আসছি দাদা। আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো দুটো তরকারি দুদিকে করে নেবো। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এই দেখো এবার বেগুনটা ভাজছি, বেগুনটা এপাশের তরকারির জন্য ভাজছি। বেগুনটা না একসাথে দিলে ভুলে যাবে, ওই জন্য একটু লাস্টের দিকে বেগুনটা দিতে হবে। আর এদিকে দেখো মাছের তেলের জন্য এগুলো সব কাটাকাটি করছি, কত কাঁড়ি দেখতে পাচ্ছ। তো যাই হোক টুকটুক করে রেডি করে করি, টাইম লাগবে আবার এগুলো করতে। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধে ভাতে দিয়েছি, নিবেও গেছে। যাই হোক সারাদিন আমি আর আসিনি রান্নাবান্না করে, পরে আসছি একটু। তো এখানে বিয়ে বাড়ি সেই যাওয়া হয়েছিল, এই দিকে দেখো জিনিসপত্র সব উলট পালট হয়ে রয়েছে, কোথায় যে কি ফেলা রয়েছে বলার কথা না। যাই হোক তো রান্নাঘরে চলে এলাম, একটু তো চা খেতেই হবে। আর এই দেখো দুপুরে যে রান্নাগুলো করেছিলাম এখন একটু গরম করব, রাতেও করব খাওয়ার সময়। মাঝে মাঝে গ্যাসটা যে কী হচ্ছে না আমি বুঝতেও পারছি না। এই দেখো এটা তেলটা মাছের মানে তেলটা যেটা রান্না করেছি সেটা, এটা মাছের তেল। আর একটা যেটা রান্না করেছি কুটি ভাজা, এই যে সেই কুটি ভাজা। তো দুপুরবেলা আমি একটু খেয়েছিলাম, কি যে হচ্ছে না গ্যাসগুলো বুঝতে পারছি না, একবারে মোটে চলতে চাইছে না। তো যাই হোক এগুলো একটু গরম করে নেবো। তাই যে কুটি ভাজা, মাছের তেল, ভাত তো সকালবেলা কড়াই আছে খেয়েছিলাম আমি, বাকি কড়াই আছে। সত্যি কথা বলতে ঠান্ডাটা কমে অনেকটাই ভালো লাগছে। আর এই দেখো আমার কত কাজ থাকে, এই যে এখন এটা দাদা ভাইয়ের জন্য মানে কালকে সকালবেলা জলটা গরম হবে, ওই আমি বসিয়ে রাখি। সকালবেলা বাসি গায়ে খাই না আমি, আর গ্যাস ফ্যাসগুলো ধরি না, তো ওই এখন বসিয়ে রেখে দিই। সকালবেলা দাদা ভাই ঘুম থেকে উঠে আরও ইয়ে করে, এসে মাত্র গ্যাসটা ঝেলে দেয়, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে মোছে, কারণ আমি ঠান্ডার জলে কাজ করলে শরীরটা খারাপ হয়। আমি এবারে এগুলো গরম করে এইটার মধ্যে বসিয়ে রেখে দেবো এই ধারের গ্যাসটাতে, দিলে ওই উঠে ঘুম থেকে উঠে ওটা জেলে দেবে। তো যাই হোক এখন আমি একটু কফি খাবো, এগুলো গরম হয়ে গেলে আমি একটু কফি খাবো, কারণ কফি টফি কিছু খাওয়া হয় খেতে হবে। এখনো ঠান্ডাটা যায়নি, এখনো বলতে গেলে উষুম উষুম ঠান্ডা যেটাকে বলা হয়, উষুম উষুম জল গরম, উষুম উষুম ঠান্ডা। ঠান্ডাটা চলে গেলেই ভালো। তো যাই হোক
সবাই বলে আর কিছুদিন আছে ঠান্ডা, ওই হালকা পাতলা ঠান্ডাটা আর কিছুদিন আছে। তো এই যে খাবার সময় তো আমি এটা গরম করবই, তার জন্য এখন একটু দুপুরবেলা করেছি তো, আর এখন হালকা হলেও গরমটা পড়ে যাচ্ছে। না মাছটা একটু কম হয়ে গেছে এটাতে, সবজি আনতে যায়। কিন্তু বন্ধুরা দারুণ খেতে হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। কিন্তু এক হাতে ফোন, এক হাতে যাই হোক, দুটো জিনিসই দারুণ টেস্টি হয়েছে। দাঁড়াও এগুলো নামিয়ে তারপরে আসছি আবার। তাই দেখো আমার কফিও হয়ে গেছে, তরকারিগুলোও নামিয়ে নিয়েছি। এই দেখো এইভাবে জলের এটা বসানো থাকবে, দাদাভাই উঠে সকালবেলায় জাস্ট গ্যাসটা অন করে দেবে। তাই যে কফিটা একটু ফুটিয়ে নিচ্ছি। তো ওদের আমি তো শীতকালেই কফি খাই, গরমকাল পড়লে আর কফি খাবো না আমরা, খুব কম। আমার একার মতন বানিয়েছি, তার থেকে একটু সামান্য বেশি লাগছে, তো বেশি তো লাগবেই। চলো কফিটা খাই, এখানে বসেই খাবো মায়ের ঘরে। একটু মুড়ি নিয়ে নেবো ভাবছি, নেবো কি নেবো না তাই ভাবছি। তো এই মুড়িটা আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম, মানে মাসির বাড়ি থেকে, একদম দেশি মুড়ি যেটাকে বলা হয়। তো এই ঘরের লাইটটা জ্বলছে, শুয়েছিলাম বন্ধ করে দিলাম। তো যাই হোক, এই ঘরের লাইটটা বন্ধ করে লাগে না, বেকার জ্বালিয়ে কী করবো বলো, তাই না? হ্যাঁ, তারপর বসে একটু খাই, আর পরে আসছি। তো বন্ধুরা দেখলেই তো সন্ধেবেলা ওই সব করে আমি একটু এসেছিলাম এই যে এনার বাড়িতে, একটু কাজ ছিল এই বাড়িতে। তো সেই কাজটা উনি কিন্তু চেষ্টা করলে একাই করতে পারতো, কিন্তু উনি করবেন না, আমাকে নিয়েই করতে হবে কাজটা। তো যাই হোক, এখন বাজে 10টা, তো একটু সময় বসে আছি। আমার একটা ফোন আসবে, ফোনটা আসলে আমি দৌড়ে পালিয়ে যাবো। ফোনটা কার আসবে বল? ফোনটা আসবে ওই একজনের আসবে, আমার ঘরের মালিকের ফোন আসবে। ওই মালিকের জন্য এখানে বসে আছি, যেই ফোন করবে দৌড়ে চলে যাবো। তো এখন একটু বসে আছি। ওনার কি হয়েছে, উনি এসে শুয়ে পড়েছে, ওনার শরীরে অনেক ধকল গেছে। উনি বিয়ে বাড়িতে প্রচুর আনন্দ করেছে, যেচে আনন্দ করেছে যেটাকে বলা হয়। তো যেচে আনন্দ করে ওনার শরীরে এখন ধকল হয়ে গেছে। আমি বলেছিলাম এত কাজবাজ করে বিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই, ছাড় ছাড় ছাড়। ও শোনেনি, না বিয়ে বাড়ি যাবো, ফাটিয়ে ডান্স করবো আমি। তো ফাটিয়ে ডান্স করে চটে গেছে একদম, এখন ক্যালেন্ডার হয়ে ঘরে শুয়ে আছে। না ক্যালেন্ডারে ঘরে শুয়ে নেই, কাজেও যাচ্ছি, এসে শুয়ে পড়ছি। ওই মানে ওই থেকে গেছে, থেকে গিয়ে শুয়ে পড়ছে, আর কিছু নেই, ভালো লাগছে না নাকি। তবে যতটা আনন্দ করে ততটা হয়নি, একটু কম হয়েছে। একটু কম না, অনেকটাই কম হয়েছে, ভালো লাগলো। যাই হোক, আমরা যেতে যেতে গেছি, আনন্দ করছি, সাজগোজ, জামা কাপড় পরা, হয়তো না কোথাও যাওয়া আসা, চেষ্টা করেছি যাতে এতে আমরা যাতে একটু নিজেদের মধ্যে। আমরা তো এরকম করতে পারি, নিজেদেরই ঘরে নিজেরাই অনুষ্ঠান করে নিজেরাই তো নেচে গুছে, মানে নিজেরাই সেজে গুজে ঘুরতে পারি। সেটা তো বেশি মজা হয় না। ওই আমরা মজা, দেখো মজা হয় না, মজা করে নিতে হয়। যেমন আমরা গিয়ে মজা যেটুকানি হয়েছে করে এসছি, আমাদের সাথে কেউ করেনি। কিন্তু তুমি বিয়ে করবি তো, তাহলে একটা বিয়েতে করে খাই বল। তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি। এই দেখো এইখানে ভাত, তরকারি, আর এই সে পুরনো বাসিন্দার, এই পাড়া পুরনো বাসিন্দার। কি গো তরকারি রেখে দাও, নুন দিই শুধু, খাও। কেমন লাগছে? ভালো লেগেছে? এই না, এইখান থেকে একটুখানি খেয়ে দেখো তো কেমন হয়েছে তরকারিটা।
এটা আমার খুব ফেভারিট তরকারি একটা। মাছ দেখে তোমাকে নিতে বলিনি, তোমাকে দেবো না তরকারিটা, বেকার তুমি নিচ্ছ কেন? কি কিরম নতুন লাগছে? প্রথম খাচ্ছি এই দাও। এটাকে কুটি ভাজা বলে, কুটি ভাজা। ছোটো ছোটো করে সব কেটে মাছ ফাছ সব কেটে এটাকে রান্না করা হয়, যেটার নাম কুটি ভাজা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। তো আবার কোনো নতুন ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তো পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এখন থাকতে, ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো টাটা, গুড নাইট।